या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सल्लल्लाहु सय्यदी या रसूल अल्लाह मेरे आका या हबीब अल्लाह अपनी जे नूरेर नबी निখিলের ঝেনের ছবি আপনি না এলে দুনিয়ায় আদারে ডুবিত সবই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা नबीजी या रसूल अल्लाह मायर नबी गो जेते ज्योति पढ़ताम मदीना बोलिताम মনের বেদনা চুমিতাম আপনার শীতল হইতো কলিজা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব वो हमारे नबी उनके हम उम्मती उम्मती तेरे किस्मत पहला मुस्तफा जाने शम्मे बजने मुझसे आज़म इमाम तो का मुझसे आज़म इमाम तो जलवाई शान कुदरत पहला संजरी अजमेरी आजा गरी तेरे वाद उस महीना दीन इल्लत पहला डालती कल्बा में अज़मते मुस्तफा एक मोते
हसरत में लाखों सलाम। दिन के हर हर आदा सुनना मुस्तफा से पीरे तरीक़त पे सलाम मुस्तफा जाते सलाम शम्मे बज में हिदायत पे लाखों सलाम। या इलाही सदक़े औलाद रसूल ए सलामी मजजाना हो कबूल मदीने की चार हजारों सलाम मदीने के चार लाखों सलाम मदीने के चार करोड़ों सलाम मदीने के चार बेहदो सलाम बलवल्ला बिकमालिही अशहद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि सल्लम या कौमन सल्लु अला सदिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलमीन। আজকে শেষ রমজান, দীর্ঘ 10 দিন যাবত আমাদের মসজিদে আমাদের 4 জন মুরব্বী বাবা, যুবক ভাই ইতিকাফ করেছেন। আপনাদের এলাকার দায়িত্ব পালন করেছেন। আপনাদের এলাকার ভার তারা কাঁধে নিয়ে আপনাদের এই মহল্লার ইতিকাফের দায়িত্ব পালন করেছে। তাদের জন্য সবাই খাস করে দোয়া করবেন, আল্লাহ পাক যেন এদের ইতিকাফকে কবুল করে এদের উসিলায় আমাদের সবাইকে মাফ করে দেন। সবাই বলি আমিন। এবং আজকে ওনারা ইফতারের পর মাগরিবের নামাজ আদায় করে বিদায় নেবেন। আল্লাহ পাক যেন রাসূল পাকের ওয়াদা অনুযায়ী 2টা কবুল হজ, 2টা উমরা সওয়াব তাদের আমলনামার মধ্যে আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، على آلك وأصحابك يا رحمة للعالمين، يا حي يا قيوم يا ذا الجلال والإكرام، تعز من تشاء وتذل من تشاء بيدك الخير، إنك على كل شيء قدير. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور يا غفور. آمين. رب ارحمهما كما ربياني صغيرا. সবাই পড়ুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ পবিত্র মাহে রমজানের শেষ জুমা, জুমাতুল বিদায়, জুমার নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ তোমার কিছু নবীর পাগলদেরকে লইয়া, আল্লাহ তোমার নবীর গোলামদেরকে নিয়ে তোমার হাবিবের শানে মিলাদ মুস্তাফা পাঠ করে তোমার বন্ধু নবীকে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাতু সালাম জানায়া तमाम জিন্দেগির গুনার জন্য ইস্তেগফার করে, আয় আল্লাহ তুমি মনিবের দরবারে तमाम জীবনের গুনার গাটুরি মাথায় নিয়া সমস্ত গুনার জন্য লজ্জিত হয়ে শর্মিন্দা হইয়া আল্লাহ গুনার জন্য তওবা করে আল্লাহ
তুমি মনিবের দরবারে ভিক্ষার খালি দুইটা হাত বাড়াইলাম। আল্লাহ যার হাত পছন্দ হয়, যার আমল তোমার কাছে ভালো লাগে, যারে তুমি মুহাব্বত করো, তার হাতের উসিলা করে আজকের এই মোনাজাত কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি বন্দরত সালাম সোনার মদিনায় নূর নবীজির কদম মোবারক কবুল করে নাও। নবীজির পরিবার পরিজন বিবিগণ আহলে বায়াত পাক পাঞ্জাতন সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন সালফে সালিহিন সিদ্দিকিন সমস্ত শুহাদায়ে কেরাম আম্বিয়ে কেরাম চার মাযহাবের ইমাম চার তরিকার ইমাম সমস্ত ওলি কেরাম পানের কদমে কবুল করে নাও। উম্মতে মুহাম্মাদি সমস্ত মুমিনিন মুমিনাতের দরবারে কবুল করে নাও। আল্লাহ আমরা যারা হাত বাড়াই না, আমাদের যাদের মা নাই বাবা নাই, আল্লাহ আমাদের যাদের মাও নাই বাবাও নাই, রব্বুল আলামিন আজকে তো রমজান মাসের শেষ জুমা আল্লাহ, আজকে তো জুমাতুল বিদা আল্লাহ, জানি না এমন তো হতে পারে আগামী বছর মাহে রমজান নাও পাইতে পারি রে আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন আজকের এই শেষ জুমা, জীবনের শেষ জুমা মনে করে আমরা তোমার দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ তোমার দরবারে গুনার জন্য তওবা করি আল্লাহ, তোমার দরবারে ভিক্ষা চাই আজকে জুমাতুল বিদায়। আল্লাহ নাজাতের শেষ দিনে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন মায়ের বংশের বাবার বংশের এলাকাবাসী মহল্লাবাসী আত্রাবাসী এই শাসনগাঁও দেওয়ানবাড়ি জামে মসজিদের দাতা কমিটি মুসল্লি ইমাম মুয়াজ্জিন খাদেম সহ এই এলাকার এই মহল্লার যত নারী পুরুষ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ এই নাজাতের শেষ দিনে আল্লাহ সমস্ত কবরবাসীদের কবরের আযাব মাফ করে দিয়া কিয়ামত পর্যন্ত তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও আল্লাহ। হে আল্লাহ কবরে জান্নাতি বিছানা জান্নাতি পোশাক তুমি জান্নাতি নাসিয়ামত দান করো আল্লাহ। আল্লাহ আমাদের কবরবাসী মা বাবার তুমি চিরস্থায়ী জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দাও আল্লাহ। আমাদের মা বাবার আত্মারে তুমি আমাদের উপর খুশি করে দাও আল্লাহ। আমাদের মা বাবার দোয়া দিয়ে তুমি তন্তিনি উজালা বানায়া দাও আল্লাহ। আগামীকাল তো ঈদুল ফিতর আল্লাহ, তারপরে তো মাহে রমজানের আল্লাহ জন্য তুমি জান্নাত খুলে দিয়েছো, জান্নাত বন্ধ হয়ে যাবে, জাহান্নামের দরজা খুলে যাবে। আয় আল্লাহ আমাদের কবরবাসীর আর জাহান্নামে দিও না, আমাদের কবরবাসীর আজকের জুমার দিনের ইজ্জতে আল্লাহ নাজাতের শেষ দিনে তুমি আমাদের সমস্ত বংশধর কবরবাসী মা বাবারে আল্লাহ তুমি আবাদুল আবাদ চিরস্থায়ী জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে ঘোষণা করো আল্লাহ। জিন্দা মা বাবার নেকের সাথে সুস্থতার সাথে হায়াত বাড়ায়া দাও আল্লাহ। আমাদের মা বাবা যারা বেঁচে আছেন এই সমস্ত বৃদ্ধ বাবারা সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবার হাত বাড়াইছে আল্লাহ, সমস্ত মুরব্বী বাবাদের হায়াত রিজিকের মধ্যে বরকত দান করো আল্লাহ। সুস্থতা তুমি নসিব করে দাও, যারা অসুস্থ সবাইরে তুমি সুস্থতা নসিব করো আল্লাহ। সমস্ত অ্যাক্সিডেন্ট থেকে বালা মুসিবত থেকে হেফাজত করো আয় আল্লাহ। আজকের জুমাতুল বিদায় শেষ দিনে আল্লাহ দয়াল নবীজির উসিলায় আজকের এই শেষ বিদায় নাজাতের শেষ দিনে আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আপনার হাবিবের কদমের ধুলা মুবারকের উসিলায় মাফ করে দাও আল্লাহ। আমাদের আমলনামা থেকে গুনাহগুলি মাফ করে নেক দ্বারা পরিবর্তন করে দাও আল্লাহ। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, ওই পথে চলার তৌফিক দাও। আমার গোলামি তোমার হাবিবের গোলামি করার তৌফিক দাও। এক ভাই আব্দুস সালাম 500 টাকা দান করে দোয়া চেয়েছেন আল্লাহ, তার মা বাবা বংশধরের কবরে সবরে পৌঁছায়া দাও, তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। আলমগীর ভাইয়ের পক্ষ থেকে কোরআন আল্লাহ তাসবিহ ইয়াসিন খতম আল্লাহ, ইয়াসিন খতমের সওয়াব শাহ মতিউর রহমান সাহেবের কবরে পৌঁছায়া দাও রব্বুল আলামিন। শ্যামল ভাই তার বাবার জন্য দোয়া চেয়েছে, তার বাবার কবরের মধ্যে পৌঁছায়া দাও আয় আল্লাহ। এইভাবে শেষ এইভাবে দোয়া চেন প্রত্যেকের দোয়ারে তুমি কবুল করো আয় আল্লাহ। খাস করে এই দেওয়ানবাড়ি জামে মসজিদে তোমার 5 জন বান্দা আল্লাহ, মুরব্বি এবং যুবক ভাই সহ আল্লাহ, এই 5 জনের ইতিকাফকারীর ইতিকাফে তোমার দরবারে কবুল করো আল্লাহ। আয় আল্লাহ ইতিকাফকারীদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও
আয় আল্লাহ ইতিকাফকারীদের মা বাবা বংশধর যারা কবরে তাদেরকে মাফ করে জান্নাতবাসী হিসেবে কবুল করো আল্লাহ। আয় আল্লাহ তোমার বান্দা ইতিকাফকারীদেরকে আল্লাহ যত ধরনের ভুল ত্রুটিগুলি হয়ে গেছে আল্লাহ মাফ করে দিয়া এদের ইতিকাফরে তোমার দরবারে কবুল করো আল্লাহ। ইতিকাফকারীদের উসিলায় আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। ইতিকাফকারীদের ইতিকাফরে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তোমার হাবিবের জবানের বাণী আল্লাহ দুইটা কবুল হজের সওয়াব দুইটা উমরা কবুলের সওয়াব তাদের আমলনামার মধ্যে দান করে দিও আল্লাহ। আল্লাহ হুকুম আহকাম মেনে চলে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করে দাও আল্লাহ। ভুল ত্রুটিগুলি মাফ করে এদের ইতিকাফরে তোমার দরবারে কবুল করো। যে ইতিকাফকারী বৃদ্ধ বাবারা হাত বাড়াইছে আল্লাহ বৃদ্ধ বাবা হায়াতে রিজিকের মধ্যে বরকত দান করো আল্লাহ। ডাক্তার সাহেব অসুস্থ থাকা সত্ত্বেও ইতিকাফ ছাড়েন নাই আল্লাহ। আল্লাহ তাদের অসুস্থতা দূর করে ডাক্তার সাহেব সহ সবাইরে তুমি সুস্থতা নসিব করে দাও আল্লাহ। আল্লাহ পরিপূর্ণ শেফা নসিব করে দাও আল্লাহ। আমাদের বিদেশে বিরাজ্যে প্রবাসী আল্লাহ মধ্যপ্রাচ্যে আমাদের দেশের অনেক ভাই বারাদার আল্লাহ আমাদের আত্মীয় স্বজনরা থাকি আল্লাহ। বিদেশে যুদ্ধ চলছে তাদেরকে আল্লাহ যুদ্ধের সমস্ত বিপদ থেকে বালা মুসিবত থেকে আমাদের প্রবাসী গুলাকে তুমি হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ আমাদের প্রবাসী ভাইদেরকে তুমি সমস্ত অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় দাও আল্লাহ। সমস্ত ধ্বংস থেকে আল্লাহ হামলা থেকে এদেরকে হেফাজত করো। আয় আল্লাহ আমাদের প্রবাসী ভাইদেরকে তুমি অ্যাক্সিডেন্ট থেকে বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ। প্রত্যেকটা প্রবাসীরে তুমি সুস্থতা নসিব করে দাও আল্লাহ। বিদেশের জিন্দেগি শেষ হয়ে গেলে বাড়িতে আবার আমানত হিসাবে ফিরাইয়া দিও আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে তোমার কুদরতের হাওলা করে দিলাম এদের হাফিজ আর জিম্মাদার তুমি আল্লাহ হয়ে যাও রব্বুল আলামিন। যেদিন তোমার আজরাইল আমাদের দরওয়াজার সামনে হাজির হয়ে যাবে ওই দিনটা জুমার দিন মাহে রমজানের সিজদারত অবস্থায় কোরআন তেলাওয়াতরত অবস্থায় দিও আল্লাহ। যেই দিন তোমার আজরাইল আমাদের সামনে হাজির হবে আল্লাহ ওই দিনটা শবে কদরের রাতে সিজদারত অবস্থায় কোরআন তেলাওয়াতরত অবস্থায় অথবা মাহে রমজানের জুমার দিনে শবে কদরের রাতে নূরের নবীর রওজা মুবারকের জিয়ারতরত অবস্থায় তুমি মওত দিও আল্লাহ। আল্লাহ যখন আজরাইল আমাদের সামনে হাজির হয়ে যাবেন ওই মুসিবতের সময় নূরের নবীর নূরের চেহারা মুবারক দেখায়া আমাদের জাহিরি জবান যখন বন্ধ হয়ে যাবে বাতিনি জবানে ইমানি কালেমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু